জমজমাট নির্বাচনী মাঠ, ভোট টানতে নানা প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। 14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা, জনমতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বললেন ডক্টর কামাল। বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে তৃতীয় বেঞ্চের প্রতি আবারও অনাস্থা আইনজীবীদের, দুপুর পর্যন্ত আদালত মুলতবি। নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামায়াতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলে সমালোচনা, সংখ্যালঘুদের উপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিশ্লেষকদের। এবং নির্বাচনে অস্ত্র বিস্ফোরকের ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, জঙ্গিদের ব্যাপারে সতর্ক থাকার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। রাজধানী সহ সারা দেশে অষ্টম দিনের মতো প্রচারে নেমেছেন আওয়ামী লীগ সহ মহাজোট মনোনীত প্রার্থীরা। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চান তারা। সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের ওবায়দুল মুক্তাদির, বিরাসার, বর্তলী, তীরবাড়ি, মেড্ডা এলাকায় প্রচারণা চালান। বিকেলে ওই আসনে 2টি স্থানে সভা করার কথা রয়েছে তার। গাইবান্ধা সদরে বোয়ালি ইউনিয়নের পুলবন্দি থেকে প্রচারণায় নামেন মাহবুব আরা বেগম গিনি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। খুলনা 2 আসনের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল 18 নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় প্রচারণা চালান। এছাড়াও বরিশাল 5-এর প্রার্থী জাহিদ ফারুক শামীম প্রচারণা চালান করিমকুঠির এলাকায়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে সাধারণ মানুষের উচ্ছ্বাসে উৎসবের আমেজে বিরাজ করেছে দেশের সর্বত্র। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান প্রার্থীরা। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা। অলিগলি ও পাড়া মহল্লা ঘুরে ধানের শীষে ভোট চেয়েছেন তারা। সকালে রাজধানী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম। এই সময় লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। অন্যদিকে রাজশাহী নগরী নওদাপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন রাজশাহী 2 আসনের বিএনপি হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মিনু। খুলনা নগরীর বয়রা ও বড়বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন খুলনা 2 আসনের বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তারা। এছাড়া নওগাঁ 2 আসনের বিএনপি প্রার্থী শামসুদ্দোহা খান পত্নীতলার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য এই মুহূর্তে মুরাদপুর আসনের খবর জানাতে এলাকায় রয়েছেন রিপোর্টার শাফিন জাহিদ। সরাসরি চলছে তার কাছে। শাফিন, 4 আসন এলাকায় আছি, অর্থাৎ রাজধানীর শনিরাখা জুরাইন এলাকায় আছি। এই এলাকাটিতে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু একজন দাঁড়িয়েছেন এবং তার প্রচারণা কিন্তু তারা সকাল থেকেই ছাড়িয়েছেন। এবং আমি একটু জানিয়ে রাখি যে এই এলাকা থেকে সালাউদ্দিন নামের বিএনপি একজন প্রার্থী দাঁড়িয়েছেন। তিনি সকাল 10টা থেকে কিন্তু এই এলাকার জুরাইন এবং মুরাদপুর নগর এলাকার আশপাশ এলাকার প্রচারণা চালিয়েছেন। এবং আমি কিছুক্ষণ আগে রাজধানীর শনিরাখা এলাকাতে ছিলাম, অর্থাৎ ঢাকা 5 নম্বর আসন সেটি, ঢাকা 4 নম্বর আসন সেটি। সেই আসনটিতেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু তারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন এবং তারা একটা অভিযোগ করছেন। তারা বলছেন যে নির্বাচনের অল্প কয়েকদিন হাতে আছে, এই অল্প কয়েকদিন সময়ের মধ্যে তারা যতটুকু পারছেন ততটুকু প্রচারণা চালানোর চেষ্টা করছেন। এবং তাদের অভিযোগ সেটি হলো যে তারা বিভিন্ন এলাকায় তাদের নির্বাচনী পোস্টার টানানোকে কেন্দ্র করে পোস্টার টানাতে গেলে কিন্তু তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, এমনকি আওয়ামী লীগকে সহায়তা করে পুলিশের
পুলিশের বিরুদ্ধেও তাদের কিন্তু অভিযোগ করেছেন তারা। তো আমরা দেখেছি যে এই দুইটি আসনের পাশাপাশি আওয়ামী লীগের বিএনপির পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু ভোট চাইছেন এবং নানা ধরনের প্রত্যাশা এবং প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, এবং বলছেন তারা যদি নির্বাচনে জয়যুক্ত হন তাহলে এই যে এলাকাগুলো আছে তাদের নির্বাচনী এলাকায় এই এলাকার সার্বিক উন্নয়নে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বলা যায় মোটামুটি আমার কাছে এই ছিল নির্বাচনী প্রচারণার খবর। আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, মোটামুটি এই বৃষ্টির মাঝখানে কিন্তু তারা সবার সাথে গিয়ে কথা বলছেন, তাদের সাথে গণসংযোগ চালাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু। কারণ আপনি জানেন যে আর অল্প কয়েকটা দিন আছে, সর্বোচ্চ 2 সপ্তাহ সময় কিন্তু নেই তাদের হাতে। সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু তারা দিন রাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আমরা দেখতে পেয়েছি। তো আমার কাছে এই ছিল সবশেষ এই এলাকা থেকে। এর পরবর্তীতে আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মুরাদপুর এলাকা থেকে নির্বাচনী প্রচারণা সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। 14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হয়েছে। জনগণের কল্যাণে জনমতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এতে ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের কথাও উল্লেখ করা হয়। ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে পরপর 2 মেয়াদের বেশি একজন প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা থাকবে না বলেও জানানো হয় ইশতেহারে। ভোটের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে মালিকানা পুনরুদ্ধার করা, সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের ফসল হিসাবে, সেই কারণে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যের বিরুদ্ধে যারা বলছেন তারা সেই চান যে আমরা বিভক্ত থাকি, কিছু লোকের বিরুদ্ধে অন্য লোককে লাগিয়ে কেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিই। যে ইলেকশনের 2 সপ্তাহ আগে এতগুলো অ্যারেস্ট প্রত্যেক দিনই হচ্ছে, এটা লজ্জার বিষয়, এটা জাতীয় লজ্জার বিষয়। এটা শুনে আমাদের 16 কোটি 17 কোটি মানুষ লজ্জা পাবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে গাজীপুরে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনে গাজীপুরে গুরুত্ব পাবে অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করে মাস্টার প্ল্যান গ্রহণের প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয় ও নতুন কারিগরি প্রতিষ্ঠান নির্মাণ, পোশাক শ্রমিকদের জন্য সুপরিকল্পিত আবাসন, যানজট নিরসনও চাইছেন ভোটাররা। এছাড়া নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ গুরুত্ব পাবে ভোটের মাঠে। সংবাদে আরও থাকছে, ঘূর্ণিঝড়ের ফেতাইয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত। সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে সুপ্রিম কোর্টে 3য় বেঞ্চের বিচারপতির প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে শুনানি দুপুর 2টা পর্যন্ত মুলতবি করেছেন আদালত। সকাল 11টার দিকে সুপ্রিম কোর্টে বিচারক JBM হাসানি 3য় বেঞ্চে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে করা রিটের শুনানি শুরুর আগেই তার আইনজীবীরা বিচারপতির প্রতি অনাস্থা জানান। এর পরপরই বিচারক তার শুনানির জন্য দুপুর 2টা পর্যন্ত মুলতবি করেন। এর আগে বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি বেগম জিয়ার প্রার্থিতার বৈধতা দিলেও কনিষ্ঠ বিচারপতি তা বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন। এর পরপরই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রিট শুনানির জন্য JBM হাসানের নেতৃত্বে 3য় বেঞ্চ গঠন করে দেন। এদিকে কুমিল্লা নাশকতার মামলায় বেগম জিয়ার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। নির্বাচনে অস্ত্র বিস্ফোরকের ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে কঠোরভাবে তাদের দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। নির্বাচনী ডামাডোলে জঙ্গিদের ব্যাপারেও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 11ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। শুরুর দিন থেকেই হামলা ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে রাজনৈতিক দলগুলো। এসবের মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণায় হামলা বাধা, গাড়ি ভাঙচুর, নির্বাচনী কার্যালয়ে হামলা ইত্যাদি নানা অভিযোগ।
এই প্রেক্ষাপটে নির্বাচনকে সামনে রেখে সকল রেঞ্জের ডিআইজি এবং সব জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গঠন করা হয়েছে 5 সদস্যের তদারকি সেল, যার দায়িত্বে রয়েছেন পুলিশ প্রধান। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কাজ করছে বাংলাদেশ পুলিশ। যে কেউ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার জন্য কোনো অপচেষ্টা চালালে বাংলাদেশ পুলিশ তার বা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অবৈধ অস্ত্র যারা আনে তাদের গ্রেপ্তারের যে প্রচেষ্টা সেটি আমাদের অব্যাহত আছে। তো এটা পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই অবৈধ অস্ত্র মাদক সহ স্মাগল যাতে এই ইলেকশনকে কেন্দ্র করে কোনোভাবে না বাড়ে, এবং অস্ত্রের সাথে সাথে আমরা আর একটা বিষয়ের উপর জোর দিয়েছি, সেটি হলো বিস্ফোরক। যদি এরকম কেউ চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন আইনের আওতায় নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা সেটি আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি মহল তৎপর হওয়ার চেষ্টা করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। তাদের আশঙ্কা সুযোগ নিতে পারে জঙ্গিরাও। জঙ্গিরা নানা ধরনের সহিংসতা ঘটাতে পারে, হত্যাকাণ্ড ঘটাতে পারে, কোনো এলাকা ভিত্তিক টার্গেট কিলিংও করতে পারে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করবার জন্য। বাংলাদেশের এই জঙ্গিদের উৎপত্তির গোড়া তো জামাত, সুতরাং তারা এই জঙ্গিদের নিয়ে একটা মরণ কামড় দিতে পারে। সুতরাং এখানে নির্বাচন কমিশন তো রয়েছে, আমি আরো বিশেষ করে বলবো আওয়ামী লীগের যারা আছেন এবং বাংলাদেশের জনগণ যে আছেন তাদেরকেও সতর্ক হতে হবে। হামলা ভাঙচুরের নামে স্যাবোটাজের ব্যাপারেও সচেতন থাকার তাগিদ দেন এই বিশ্লেষক। অপতৎপরতা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বাংলাদেশের। একাদশে ফিরলেন আরিফুল ও আবু হায়দার রনি। এবারে ভোটের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ধানমন্ডিতে রয়েছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌসুমী, আমি ঢাকা 10 আসনের ধানমন্ডি এলাকায় আছি। এই আসনটিতে কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ফজলে নূর তাপস, যিনি এখানকার দুইবারের সংসদ। মৌ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। বৃষ্টির কারণে কিন্তু ফজলে নূর তাপস তিনি নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তেই বের হওয়ার কথা। যেহেতু বৃষ্টি হচ্ছে, তার প্রেস উইংয়ের সাথে আমরা কথা বলেছি, যেটি বলছেন যে বৃষ্টির কারণে কিছুক্ষণ পরে তিনি নির্বাচনী প্রচারণায় বের হবেন। তবে তার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন, তারা কিন্তু নৌকার পক্ষে স্লোগান দিচ্ছেন। এবং এখানকার আমি যে জায়গাটিতে আছি ধানমন্ডির মেরিনোভার সামনে, এই এরিয়ায় যেহেতু হাসপাতাল এবং স্কুল কলেজ রয়েছে, এই এরিয়ায় যেন এই এরিয়ার মানুষের জন্য তিনি গত 10 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেগুলোর কথাই তারা বলছেন, যে এগুলার কথা বলেই কিন্তু তারা সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন। এবং ঢাকা 10-এর যে আসন, ঢাকা 10-এর যে এলাকা সেটি হচ্ছে ধানমন্ডি, জিগাতলা এবং কাঁঠালবাগান, কলাবাগান, এই এরিয়ার একাংশ কিন্তু এই 10 আসনে পড়েছে। এবং যেটি বলছেন যে যেহেতু তিনি দুইবারের সাংসদ, 2008 এবং 2014-তে তিনি এখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, এবং যে এলাকার যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের বার্তায় তারা কিন্তু লিফলেট বিলি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং ব্যানার ফেস্টুনেও কিন্তু আমরা সেই প্রতিশ্রুতির কথাই দেখতে পাচ্ছি। এবং এই এলাকায় যেহেতু স্কুল কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এগুলো রয়েছে, সেই ক্ষেত্রে এখানে যেন বিদ্যুৎ সংযোগ যেন সবসময় থাকে এবং এরকম এর জন্য কোনো ঘাটতি না থাকে সেটির প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন। এবং যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি বজায় রাখার প্রতিশ্রুতি কিন্তু তারা বলছেন। যেহেতু নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই, 10-11 দিন বাকি আছেন, এখন কিন্তু নির্বাচনী প্রচারণা তুঙ্গে বলা চলে। তো কিছুক্ষণের মধ্যেই ফজলে নূর তাপস তিনি নির্বাচনী প্রচারণায় বের হবেন, সেই প্রস্তুতিই কিন্তু আমরা এখানে দেখছি। তো মৌ, সবকিছু মিলিয়ে বলা চলে যে 10 আসনে নির্বাচনী প্রচারণার খবর ছিল এই পর্যন্ত আমার কাছে। মৌ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এ নিয়ে রাজনীতি সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে বইছে সমালোচনার ঝড়। বৃহত্তর খুলনা অঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করায় সহিংসতার আশঙ্কা করছে বিভিন্ন মহল। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার।
বৃহত্তর খুলনা অঞ্চলে ভোটের রাজনীতিতে এখন প্রধান সমালোচনার বিষয় জামাতের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করা, যাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও নাশকতার মামলা রয়েছে। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৮টি গুরুত্বপূর্ণ আসনে জামাত নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। আর এই নিয়ে রাজনৈতিক সচেতন মহলের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। বিগত বিএনপি জামাতের শাসনামল এবং ২০১৩ ও ২০১৪ সালে ওইসব নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে জামাত শিবিরের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাদের যে কার্যকলাপ, এটা সম্পর্কে আমাদের নতুন করে আর বলার কিছুই নেই। জামাত শিবিরের নাম উঠলেই সেই ২০০১ সালের আমরা আবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার একটা পায়তারা তারা করছে। আওয়ামী লীগ নেতারা নির্বাচন বানচালের জন্য হামলার ঘটনা তারা ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। আমাদের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে ৬ জন প্রার্থী, আমাদের ফুলতলাতে, বেজেরডাঙ্গা, আলমডাঙ্গা, এখানে সে অলরেডি ককটেল বোমা জামাত মেরেছে। অন্যদিকে স্বাধীনতার সপক্ষের মুক্ত চিন্তার মানুষেরা হতাশা প্রকাশ করে বলেছেন, জামাতের বিষয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি মনে করি একটি সুযোগ ছিল বাংলাদেশের জন্য যে জামাত শিবিরকে বাদ দিয়ে কামাল হোসেনরা বা যে ঐক্যফ্রন্ট উঠছে তারা যদি নির্বাচন করতে পারত, তা হতো বাংলাদেশের জন্য একটি শুভ দিক। এবারে নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় 2 জন করে এবং যশোর ও ঝিনাইদহে 1 জন করে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত নেতারা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ, ভোট টানতে নানা প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। 14 প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা জনমতের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বললেন ডক্টর কামাল। বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে তৃতীয় বেঞ্চের প্রতি আবারও অনাস্থা আইনজীবীদের, দুপুর পর্যন্ত মুলতবি আদালত। এবং নির্বাচনে অস্ত্র ও বিস্ফোরকের ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, জঙ্গিদের ব্যাপারে সতর্ক থাকার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলেও সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।